হযরত আদম পয়গম্বর শরীয়তের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী জানায়া দিলেন, হে হাবিল, তোমার সহোদর বোন যেটা আছে এটাকে বিবাহ করবে কাবিল। আর কাবিলকে জানায়া দিলেন, হে কাবিল, তোমার সাথে যমজ যে বোনটা আছে আকলিমা, এটাকে বিবাহ করবে হাবিল। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছে। কাবিল রাগ দিয়া কয়, আমি মানি না। নাউজুবিল্লাহ। কাবিল ডাক দিয়া কয়, আমি বিধান মানি না। কেন? সে যুক্তি দিছে, আমার জোড়ায় আমার জমজে ঠিক আছে, আমার সাথে বোন দিছে আল্লাহ আকলিমা, কিন্তু সে তো অনেক সুন্দরী, তাকে আমি বিবাহ করব, আমি বিধান টিধান মানি না। এমন বর্তমান জমানায় কিছু মানুষ আছে যারা বলে আমরা শরীয়ত মানি না, ইসলামের বিধান টিধান মানার টাইম আসেনি। এমন বলনাওয়ালা নাস্তিক মার্কা মানুষ জমিনে আছে না নাই? কাবিল ডাক দিয়া কয়, আমি মানি না। আদম পয়গম্বর আল্লাহর পক্ষ হয়ে জানায়া দিলেন, হে সন্তান আমার, হে সন্তান, তুমি যদি আল্লাহর বিধান না মানো তাহলে সাজা পেতে হবে। হাসরের বিচারের কাঠ গড়ায়া দাঁড়ায়া তোমাকে জবাব দিতে হবে। আল্লাহ যেইভাবে বিধান দিয়েছেন সেইভাবে তুমি আমল করো। তুমি তোমার সেই আরেকজন যমজ বোন সেটাকে বিবাহ করবা। আকলিমা হাবিল বিবাহ করবে, আর কাবিল তুমি হাবিলের সাথে যে আল্লাহ যে বোনটা বানাইছে তাকেই বিবাহ করবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, তারপরেও কাবিল ডাক দেয়া বলে আমি মানি না। আদম পয়গম্বর বারবার সতর্ক করার পরও যখন মানে নেই, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আদম পয়গম্বর জানায়া দিলেন, হে হাবিল, হে কাবিল, তোমাদেরকে আরেকটা সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে জানায়া দেই, তোমাদেরকে আরেকটা পন্থা অবলম্বন করবার দেই। তোমরা যদি সেই যুক্তি মানো তাহলে সেইভাবে কাজ করতে পারো। হাবিল কাবিল দুই ভাইকে আদম পয়গম্বর ডাইকা বলে, হ্যাঁ আমার সন্তানেরা, তোমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি করো। তোমাদের যেই পছন্দের জিনিস, যেই কাজ করো, যেই ফসল তোমার কাছে আছে, এই ফসলগুলো সামনে আইনা আল্লাহর রাস্তায় কুরবানি করো। হাবিল ডাক দেয়া করে, আব্বা আমি তো পশু পালি তথা গরু ছাগল বকরি বেড়াই গরু লালন পালন করি। কই এখান থেকে তুমি নিয়ে আসো, সামনে নিয়ে আসো। কাবিল শস্য ক্ষেত বিভিন্ন ফসল আদি করতেন, কৃষি কাজ করতেন, কারণ মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং তার সন্তানের কাছে যে কিতাবগুলো দিয়েছেন, কিভাবে কৃষি কাজ করতে হবে, কিভাবে আঙ্গুর ফল ফলাতে হবে, কিভাবে আঙ্গুর ফল ফলাতে হবে, আপেল বেনানা নেশপাতি, কিভাবে লাউ বা কদু লাগাতে হবে, কিভাবে অন্য অন্য ফসল করা লাগবে, সব ক্যাটালগ বানায় আল্লাহ পাঠায়া দিলেন কিতাবগুলো। তাই মহান আল্লাহর হুকুম অনুযায়ী, বিধান অনুযায়ী যেভাবে চলার দরকার, যেভাবে রান্না বান্না করতে বলা হয়েছে রান্না করা হয়, যেভাবে শস্য ক্ষেত ফসল উৎপাদন করার দরকার সেভাবে উৎপাদন করা হয়, যেভাবে মেষ বকরি অথবা গরু ছাগল বকরি লালন পালন করতে হয় সেভাবে ওনারাও করতেছে। আদম পয়গম্বরের সন্তান হাবিল তার মেষের পাল থেকে, বকরির পাল থেকে, মহিষের পাল থেকে কয়েকটা এখানে নিয়ে আসলেন, আল্লাহর রাস্তায় কুরবানি দিবে। আর ওনার আরেক সন্তান কাবিল সে শস্য ক্ষেত থেকে ফসলাদি নিয়ে আসছে, ফল ফুরুট বিভিন্ন সবজি, এগুলো আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য হাজির করেছে। যেরকম সুবহানাল্লাহ। আর তৎকালীন জামানার বিধান, কুরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল এটা, কেউ যদি কুরবানি দেয় তাহলে আসমান থেকে এটা উঠায় নেওয়া হতো, অথবা একটা আগুন এসে তাকে জ্বালায় দিত। যেটাকে জ্বালাইতো, জাতটা জ্বালাইতো, বুঝা যাইতো তার কুরবানি আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করি, কুরবানির ঈদের দিন যদি মনে করেন মহল্লায় 50টা গরু জবে হয়েছে, এর ভিতরে 10টা গরু আল্লাহ জ্বালায় নিছে, অথবা 20টা গরু কবুল হয়েছে, আল্লাহ আসমান থেকে গাইবি ইয়া দিয়া পাঠায়া দিছে, আগুন দিয়া জ্বালায়া দিছে, অথবা উঠায়া নিছে, তাহলে 20 জনের কুরবানি কবুল হলো।
আর 30 জনের যে কবুল হলো না, এগুলাকে এলাকায় মুখ দেখাইতে পারবো? আরো 20 জন চিন্তা করব, এই লোকগুলা তার কামাইয়ের ভিতরে সুদ আছে, ঘুষ আছে, 2 নাম্বারই আছে, ধরা খাইয়া যাবে। আমরা তো বড় বড় গরু কুরবানি দেই, আমরা তো সেলিব্রিটিও গরু, ওরা কি সেলিব্রিটি হয়ে গেছে? কোন এক গরু কে পালতেছে, নাম দিছে, অনলাইনে দেখলাম রাজা বাবু, গরুর নাম বলে রাজা বাবু। আরেক গরুর নাম দিছে কালামানিক। চিন্তা করেন অবস্থা। আমরা গরু নিয়েও তো মস্কারি করতেছি, ক্রিটিসাইজ করতেছি, ঠাট্টা করতেছি। এরপরে গরুর হাট, যেটা না বললেই নয়, প্রায় বাজারে এই হাল হয়ে গেছে। গরুর হাটগুলো, গরুর কুরবানির পশুর হাট, এটা তো সওয়াবের কাজ, কিন্তু এই সওয়াবের কাজ করতে গিয়ে অনেক গুনাহ করছে মানুষ। গরুর হাটে অনেকে বাটপারি করে, গরু কিনছে 1 লাখ টাকা দিয়া, কয় কিনছে 80,000 টাকা দিয়া। ওই বাজারের যেই একটা আসিল কয় টাকা আছে, ওইটা কম দেওয়ার জন্য এটা বলে। আবার ক্রেতা বিক্রেতা এদের ভিতরেও 2 নাম্বারই হয়, ওটা তার ব্যাপার। গরুর হাটের যারা আয়োজক, এদের ভিতরে সবচেয়ে বড় গুনাহ যেটা বর্তমান বাজারগুলোতে হচ্ছে, সব বাজারে না, কিছু বাজার এখনো ভালো আছে, ওরা আমার বাজারের এড দিতে যায় গান বাদ্য এরকম মাইকে আওয়াজ দিয়া দিয়া গান রেকর্ড করে করে গানের মাধ্যমে, বাজনার মাধ্যমে মানুষকে কুরবানির হাটের দাওয়াত দেয়। এমন সিস্টেম আছে না নাই? এগুলো আমাদের বন্ধ করা দরকার। আমরা যারা কুরবানির হাটের ইজারাদার আছি, আমরা নিজেরা পরামর্শ করে যদি এটা বন্ধ করি, তাহলেই বন্ধ হবে। এই মহল্লার তো থাকতে পারে ইজারাদার, অনেক জায়গায় আছে ইজারাদার যারা ডাক আনে যে বাজারের হাট আমার নামে আসবে। তো ওনারা যদি পরামর্শ করে এটা বন্ধ করে দেন, আমরা আগে এক সময় পূর্বেকার মানুষ যেভাবে দাওয়াত দিত, সেভাবে আমরা মাইকে দাওয়াত দিই, অসুবিধা নেই তো। যা আবার মনে করেন আপনাদের মুজাহিদনগরে গরুর হাট বসবে, তা আমরা তো এইভাবে দাওয়াত দিতে পারি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুজাহিদনগর বালুর মাঠে এক বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করা হয়েছে, অথবা আরো সুন্দর করে বলতে পারেন বিশাল গরু ছাগলের হাট, অথবা গরু ছাগলের বিরাট হাট, যেভাবেই বলেন। উক্ত হাটে দেশি বিদেশি বিভিন্ন গরু আসবে, আপনারা কিনতে পারবেন, এবং ক্রেতাদের জন্য সুযোগ সুবিধা আছে। যারা বিক্রি করতে দূর দূরান্ত থেকে আসবে, এদের জন্য বিদ্যুৎ, জেনারেটর সব ব্যবস্থা আছে। প্রত্যেকটা অলি গলিতে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। এভাবে যদি ঘোষণা হয়, তাহলে তার গুনাহ হয় না। এই কথাগুলোই গান বাদ্যর মাধ্যমে, বাজনার মাধ্যমে মানুষকে শোনাতে হবে। সে অনুমতি আপনাকে কে দিল? এই ফাইজলামি। এভাবে গুনাহ করতেছে ইজারাদাররা, এভাবে গুনাহ করতেছে। আমি কয়েকটা বাজারে যায় বলেছিও, আমি যদি কোনো হাটে যাই, সেখানে স্টেজে যাই, আমি বলি ভাই গান বন্ধ করেন, আপনার গান শোনার জন্য তো আমরা হাটে আসি নাই। এরকম আমরা যারা কিনতে যাই, সবাই যদি বাধা দিই, তাহলে এরা চিন্তা করবে যারা এটা বন্ধ রাখা দরকার। বিভিন্ন নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের গান বাজায় বাজায় ওরা দাওয়াত দিচ্ছে, পাবলিসিটি করছে, সওয়াবের কাজে গুনাহ করতেছে। আল্লাহ হেফাজত করুন সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক সময় কুরবানি কবুল হওয়ার আলামত ছিল যেই বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে, এটা জ্বলা যাইত, আর যারটা কুরবানি হবে না তারটা অবশিষ্ট রাইখা যাইত, ঠাইকা যাইত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে যদি এই সমস্ত এইভাবে কুরবানি কবুল হয়, একটা থেকে যায় আর একটা কবুল হয়ে যায়, তাহলে মানুষের ভিতরে ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে। যাদের কুরবানি কবুল হয়েছে ওরা বাকিদেরকে ক্রিটিসাইজ করবে, যাদের কুরবানি কবুল হয়েছে আর যাদের কুরবানি কবুল হয় নাই, এটা 2 গ্রুপ হয়ে যাবে।
যাদের কুরবানি কবুল হয়েছে ওরা ওদেরকে ক্রিটিসাইজ করবে, ঠাট্টা করবে যে তোমাদের কামাইয়ের ভিতরে 2 নম্বরে আছে, এই জন্য আল্লাহর কাছে কুরবানি কবুল হয় নাই। মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও খেয়াল করবে, আত্মি করার ক্ষেত্রেও এটা খেয়াল করবে। এই জন্য আপনি কবুল হওয়ার সিস্টেমটা পাল্টায় দেন। হাসরের ময়দানে বদলা দেওয়ার সময়, যাজা দেওয়ার সময় বোঝা যাবে দুনিয়াতে কারটা কবুল হয়েছে কি হয় নাই, এটা সরাসরি বুঝাইবার দরকার নাই। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল, দুইজনে এদের প্রিয় বস্তুগুলা সামনে আনছে। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন, আসমান থেকে আগুন এসে জ্বালায়া দিয়েছে। আর কাবিলের কুরবানি কবুল হয় নাই, মহান আল্লাহর পক্ষ থেকে আদম পয়গম্বর জানায়া দিয়েছে, হে হাবিল তোমার কুরবানি কবুল হয়েছে, তুমি আকলিমাকে বিবাহ করবা। আর হে কাবিল তোমার কুরবানি কবুল হয় নাই, তোমারটা কবুল হলে তোমার কাছে বিবাহ দেওয়া যাইত, কিন্তু তোমারটা কবুল হয় নাই। তাই আল্লাহও চাচ্ছেন তুমি যাতে তাকে বিবাহ না করো, কারণ সে তোমার যমজ বোন আকলিমা। হযরত আদম পয়গম্বর এই বিধানগুলো সন্তানদেরকে শোনায় দিয়ে হজ্জের সফরে চলে গেল। এদিক দিয়ে কাবিল একটু দুষ্ট আকৃতির ছিল, দুষ্ট স্বভাবের লোক ছিল। সে তার ভাইকে ডাক দিয়া বলে, হ্যাঁ হাবিল আমি আকলিমাকে বিবাহ করব, তোকে প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় করে দিব। এইভাবে ধমক দিয়া আদম পয়গম্বরের সন্তান কাবিল ডাক দিয়া বলে, হ্যাঁ হাবিল তোমাকে হত্যা করব। হাবিল ডাক দিয়া কয়, হ্যাঁ কাবিল ভাই তুমি যদি আমাকে হত্যা করো তাহলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় কি জবাব দিবা? কারণ হত্যার যদি করো তাহলে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় তোমাকে জবাব দিতে হবে। জান্নাত জাহান্নামের ব্যাপার আছে, তুমি এই কাজগুলো করিও না। এদিক দিয়ে ভাইয়েরা আবার কাবিল তার ভাইকে হত্যা করার জন্যই সামনে আসলো, হত্যা করেও ফেললো। হত্যা করার পর এবার মনের ভিতরে অনুশোচনা পয়দা হলো, কি করলাম? বিবাহের ক্ষেত্রে পাত্রী পছন্দ করতে যায় আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধান তো মানলামই না, উল্টা আমার ভাই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এবার আব্বা যদি চলে আসে তাহলে কি জবাব দিব? লাশটাকে কোথায় রাখবো, কোথায় গুছাবো? এই লাশ কান্দে নিয়া হযরত আদম পয়গম্বরের সন্তান কাবিল ঘোরাঘুরি করে, ভাইকে মাইরা ভাইকে ভাই হত্যা করে ভাইয়ের লাশ কাঁধে নিয়ে এবার ঘোরাঘুরি করে, কোথায় লুকাবে লাশটা পায় না। মহান আল্লাহ তাআলা 2টা কাক পাঠায়া দিছে, একটা কাক আরেকটা কাককে মারছে। এই মৃত কাকটাকে নিজের নখ দিয়া, পায়ের নখ দিয়া মাটি সরায়া সরায়া গর্ত করে সেই গর্তের ভিতরে দাফন করে ফেলেছে। এই দৃশ্যটা কাবিল দেখে আফসোস করে বলে, হায় রে আমি এত দুর্বল, এত আমার মেজাজটাও দুর্বল ছিল, আমার আমল দুর্বল, আমার ভিতরে বুঝও দুর্বল, এই কাকের মতো জ্ঞান আর বুদ্ধিও আমার নাই। এই কাকটা যেভাবে মৃত কাকটাকে দাফন করেছে, আদম সন্তান হযরত আদম পয়গম্বরের সন্তান কাবিল আবার তার ভাইকে দাফন করার জন্য নিজে গর্ত করলো। গর্ত কইরা সেখানে কবরস্থ করা হলো। পৃথিবীর প্রথম মানুষ মারা গেছে হাবিল, আর তাকে কবরে দাফন করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সে হাবিল কাবিলের কুরবানি পৃথিবীর প্রথম কুরবানি ছিল। আর এই কুরবানিটা হযরত আদম আলাইহিস সালামের পরে, এরপরে হযরত ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমার তেলাওয়াতকৃত আয়াতে এই ঘটনা এনেছেন। হযরত আদম পয়গম্বর ওনার সন্তান হযরত
হযরত ইসমাঈল যবিহুল্লাহ যখন ফালাম্মা মাহুস সাইয়া, যখন সন্তান আব্বার সাথে কাজ করার মতো বয়স হয়েছে, 10 থেকে 15 বছরের বয়স, কিশোর মানুষ, হযরত আদম পয়গম্বরের সন্তান, এদের মাধ্যমে আল্লাহ কুরবানি নতুন প্রথম চালু করেছিলেন। এরপরে হযরত ইব্রাহিম আর ইসমাঈল যবিহুল্লাহ দুজনের মাধ্যমে আল্লাহ পরিপূর্ণতা করেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নে দেখাইলেন আল্লাহর রাস্তায় যেন প্রিয় বস্তুটাকে কুরবানি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। فلما معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমে নোট করে আমাদেরকে জানিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে। হযরত ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাঈল যবিহুল্লাহ যখন বাবার সাথে সহযোগিতা করার, কাজের সহযোগিতা করার বয়স হয়ে গেছে, তখন একদিন বাবা তার সন্তানকে ডাক দিয়া কয়, আল্লাহর পক্ষ থেকে যখন স্বপ্নে জানানো হয়েছে, ইব্রাহিম পয়গম্বর ইচ্ছা করলেন আমার সন্তান যদি স্ব-ইচ্ছায় রাজি হয় তাহলে আল্লাহর হুকুমটা আমার বাস্তবায়ন করতে সহজ হবে, আর যদি স্ব-ইচ্ছায় রাজি না হয় জোর করে হলেও আমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান জামানায় যদি কোন সন্তান, বর্তমান এমন সিচুয়েশন আমাদের জামানা, এমন যুগ আমাদের, যদি কোনো বাবা তার সন্তানকে কয় আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে তোমাকে কুরবানি করতে, সন্তান সাথে সাথে সিদ্ধান্ত পাল্টায় নিব, আমি তোমারে চিনি না, আমারে হত্যা করতে আসবো, তোমারে আগে হত্যা করব, এমন যুগ এখন। আর কেমন সন্তান ছিলেন ইসমাঈল যবিহুল্লাহ, তিনি ডাক দিয়া বলে قال يا أبت افعل ما تؤمر, আব্বা আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ করা হয়েছে আপনি হুকুম বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। মানে আমি কুরবানি হতে রাজি আছি। সুবহানাল্লাহ কয় না রে বাবা, সন্তান ব্লাডের কানেকশন আছে, মোহাব্বত আছে, তাই বাবাকে আরো সান্ত্বনা দেয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হ্যাঁ আব্বাজান, আপনি মন খারাপ করেন না, মন ঘাবড়ায়েন না, আল্লাহর পক্ষ থেকে যা হুকুম করা হয়েছে বাস্তবে রূপান্তরিত করেন, সেই কাজই করেন, আর আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ঘটনা ভাইয়েরা আমার, দুজনেই আল্লাহর হস্তে কুরবানি করতে রাজি, কুরবানি হইতে রাজি আছে। এদিক দিয়ে ইসমাঈল যবিহুল্লাহকে কুরবানি করবে, ইব্রাহিম পয়গম্বর তলোয়ার নিলেন, ছুরি নিলেন। মক্কাতুল মুকাররমা, মক্কা থেকে কয়েক কিলোমিটার দূর মিনা বাজারে নিয়ে গেল। মিনায় যায় আদো হযরত ইব্রাহিম পয়গম্বর ইসমাঈল যবিহুল্লাহকে কুরবানি করতে যাবে। সন্তান ডাক দেয়া বলে, আব্বা আমাকে যখন আপনি কুরবানি করবেন তখন যদি আমি ছটফট করি আর রক্ত আপনার গায়ে লেগে যায় তাহলে তো আপনার কুরবানি হয়তো আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু আমি যে কুরবানি হলাম এটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে, কারণ আপনি তো হলেন ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল। আপনার গায়ে যদি সিটা ফাটা রক্ত পড়ে যায়, বেয়াদবি হয়ে যায়, আমি হয়তো আল্লাহর কাছে কবুল হব না। আমার হাত পা গুলো রশি দিয়ে টাইট করে বাইন্ধা নেন, আপনার চক্ষুগুলোও বাইন্ধা নেন,
আপনি হলেন আব্বা, আমি হলাম সন্তান। আপনার চোখ যদি আমার চেহারায় পড়ে যায় আর অন্তরের ভিতরে একটু মায়া লেগে যায়, তাহলে হয়তো আপনার কুরবানি করাটা আল্লাহর কাছে কবুল না হতে পারে। আব্বা, আপনার চক্ষুটা বাইদা নেন আর আমার হাত পা গুলো বাইদা নেন, কুরবানি করেন, আপনার কুরবানি বাস্তবায়ন করেন, তথা যা স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করেন। আবাতি ফাআল মা তুমার। হযরত ইব্রাহিম পয়গম্বর চোখ বাঁধা যখন তলোয়ার চালাচ্ছিলেন, বুঝাই তো যায় এই তলোয়ার কোনো কাজ করতেছে না, কাটতেছে না। হযরত ইব্রাহিম পয়গম্বর এবার তলোয়ারটা দূরে ফালায়া দিছে। যেখানে ফালাইছে এটা ছিল একটা পাথর। ওই ভারী পাথর, মোটা পাথরের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে ওই পাথরটা দুই টুকরা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ছুরিটা তথা তলোয়ারটাই কথা প্রমাণিত করেছে। হ্যাঁ ইব্রাহিম পয়গম্বর ভাইবেন না, ছুরির মধ্যে বুঝি ধার নাই এটা মনে করিয়েন না। দেখেন পাথর কেটে দুই টুকরা হয়ে গেছে। আর ইব্রাহিম পয়গম্বর তাহলে এমন, একবার পারি নাই আবার চেষ্টা করব। আবার ছুরি আনলেন, ইসমাইলকে যখন জবে করে ফেলবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আল্লাহর হুকুম অনুযায়ী জান্নাত থেকে একটা দুম্বা আনলেন, ইব্রাহিম পয়গম্বরের ছুরির নিচে রাইখা দিলেন। আর যেই ছুরিটা ছুরির নিচে দুম্বা রাইখা দিলেন, জান্নাতি পশু রাইখা দিলেন। আর ইসমাইল জবিহুল্লাহকে একটা পাথরের উপরে সহি সালামতে বসায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর ফানাদা ইয়া ইব্রাহিম ক্বালা মাআহু সাইয়া। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন এইভাবে চেষ্টা করলেন, কুরবানি করেছেন, ইব্রাহিম পয়গম্বর তো চক্ষু বান্দা, কুরবানি হচ্ছে, রক্ত বের হচ্ছে, ছিটা ফাটা রক্ত ওনার শরীরেও লাগতেছে। ওটি আনন্দ, মনে মনে আনন্দ যে আল্লাহ যেইভাবে স্বপ্নের কথা বলেছেন, স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আমি কুরবানি করতেছি, আমি বাস্তবায়ন করলাম, আল্লাহর হুকুম পালন করলাম। এই জন্য আনন্দ চিত্তে উনি জবে করতেছেন, ছুরি চালাইতেছেন। কুরবানি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার চক্ষু খুললেন। চক্ষু খুইলা দেখে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইসমাইল জবিহুল্লাহ জবে হয় নাই, উনি নিরাপদে একটা পাথরের উপরে বসে আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ পাঠায়া দিলেন, হ্যাঁ ইব্রাহিম। কারণ আল্লাহ তো ভালো করে জানেন আমার ইব্রাহিম এখনো থামবে না, সন্তানকে আবার আইনা জবে করবে, কারণ সন্তানটা তার প্রিয় বস্তু। মহান আল্লাহ তাআলা আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, কদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্নে যা দেখেছো বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ কবুল করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ছিলেন এমন, উনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ না পাইলে ইসমাইল জবিহুল্লাহকে আবার আনতেন, আইনা নিজের সন্তানকে জবে করতেন, যতক্ষণ বাস্তবায়ন না হতো। এই জন্য আল্লাহ জানায়া দিলেন, কদ সাদ্দাকতার রুয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, সত্যতা প্রমাণিত হয়েছে, অতএব তুমি আর সামনে যাও না। তোমার এই স্বপ্ন যে তুমি বাস্তবায়ন করেছো, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সেখান থেকে কুরবানি, ভাইয়েরা আমার, লম্বা সময়ের কথা বলা যাবে না, আরো কিছু কথা আসবে। যেহেতু আমাদের কুরবানির ঈদ আসতেছে, তখন কুরবানি সম্পর্কে আরো কিছু কথা আসবে ইনশাআল্লাহ। আর আমরা যারা কুরবানি করব, জরুরি কিছু কথা না বললেই নেই, সেটা হলো আমরা যারা কুরবানি করব নিয়তটা খালেস করব। কুরবানি করব লোক দেখাইবার জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। আরো অনেক মাসআলা আছে, আমাদের ইমাম সাহেব আছে, আরো ওলামায়ে কেরাম আছে, তাদের কাছ থেকে জাইনা নেবেন। অনেক গরু আছে কান কাটা, এটা কুরবানি করা যাবে না। আজকে একটা দেখলাম অনলাইনে, একজনে বাজারে নিয়ে আসছে এটা বিক্রি করার জন্য। হয়তো তার উদ্দেশ্য এমন হতে পারে যে কুরবানির হাটে তো অনেক পাইকাররাও গরু কিনে, এরকম ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কুরবানি চলবে না। আর অনেক
গরুর ভিতরে কিছু ত্রুটি আছে এমন যে ত্রুটিগুলো দোষগুলো থাকলে এটা কুরবানি জায়েজ নাই। এই জন্য খেয়াল করে আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি সহ নামাজ সহ এগুলো ঠিকমতো আমলগুলো আল্লাহর ওয়াস্তে তথা আমরা যেন নিয়তটা খালেস করে আল্লাহর জন্য করার তৌফিক দান করেন সকলে বলে আমিন।